আল্লাহ পাক বলেন, ও বান্দা শোনো, এই কিতাবটা হচ্ছে খোদা বিরোধের জন্য পথ প্রদর্শক হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে তাওহীদ রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, যাতে করে যেই সমস্ত মানুষগুলো গোমরাহির মধ্যে থাকবে, যেই সমস্ত মানুষগুলো শিরক কুফরের মধ্যে থাকবে, বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বনবীকে এমন একটা জামানায় পাঠিয়েছেন, এমন একটা সময় পাঠিয়েছেন, যেই সময়টা আইয়ামে জাহিলিয়ার যুগ ছিল, বর্বরতার যুগ ছিল, অজ্ঞতার যুগ ছিল, মারামারির যুগ ছিল, হানাহানির যুগ ছিল, কাটাকাটির যুগ ছিল, জীবন্ত মানুষকে কবরস্থ করা হতো। ওই একটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, আমি এই রাসূলকে তোমাদের জন্য শুধু মানুষ নয়, সারা জাহানের মাখলুকাতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিভাবে দাওয়াত দিবেন, কি দিয়ে দাওয়াত দিবেন, আল্লাহ পাক ওটাই জানিয়ে দিয়ে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন সূরাতুল ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতের প্রথম অংশে বলেন, ও রাসূল, আপনাকে এই কিতাবটা আমি এজন্য দিয়েছি যাতে করে আমার গোমরাহী বান্দাদেরকে আপনি অন্ধকার থেকে কোরআনের আলোর মধ্যে নিয়ে আনতে পারেন। কার কথা? তাহলে মানুষকে দাওয়াত দিতে হবে, মানুষের সামনে ওয়াজ করতে হবে, মানুষের সামনে কথা বলতে হবে কি দিয়ে? এই জন্য বিশ্ব বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদিলা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সেই নাই বিচার করে। ওয়ামান আমিলা বিহি মুজিরা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করবে আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাবে। তাই কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিতে হবে, এই কোরআন দিয়ে মানুষের কাছে দাওয়াত দিতে হবে। এই কোরআন দাওয়াত দিতে হলে এই কোরআন জানার দরকার আছে নাকি নাই? এই কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়, কোন জায়গায় শিক্ষা দেওয়া হয়? ছোট্ট ছোট্ট কচি কোমল বাচ্চাগুলো এই মাদ্রাসায় পড়ালেখা করে নাকি করে না? তৃতীয় জামাতের একজন ছাত্রকে এখানে এসে দাঁড় করিয়ে আপনি তেলাওয়াত শুনেন, কত সুন্দর করে সে তেলাওয়াত করবে কোরআনের বাণী। অথচ আমার যেই সমস্ত বয়স্ক বাবা 50-60 বছর হয়েছে কোরআন জানে না, আপনি যদি এখানে ওই তৃতীয় জামাতের একটা ছেলের সাথে কম্পিটিশন দেন, জিতবে কে? তৃতীয় জামাতের সেই বাচ্চাটা। কেন জিতবে? কি জন্য জিতবে? কারণ সে মাদ্রাসায় কোরআন পড়েছে, কোরআন শিক্ষা অর্জন করেছে, কোরআনের সবক নিয়েছে। ও ভাই শোনেন, আল্লাহ পাক এই জন্য বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ও রাসূল, আপনি বলে দিন, যারা কোরআন জানে আর যারা জানে না এই দুই ব্যক্তি কি সমান? যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না
এই দুই ব্যক্তি কি সমান? কখনোই সমান নয়। এজন্য যদি কোরআন শিক্ষা দিতে হয় ছাত্রদেরকে, বাচ্চাদেরকে, আপনার ছেলে মেয়ে নাতিদেরকে মাদ্রাসায় পাঠানোর দরকার আছে নাকি না? এবার প্রিয় ভাইরা খুব লক্ষ্য করেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমায়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ নিজে শিখে এবং অপরকে শিখায়। সুবহানাল্লাহ বলবেন না? যারা কোরআন মাজিদ নিজে শিখে এবং অপরকে শিখায়, আল্লাহ রাসূল বলতেছেন এই লোকগুলা সবচাইতে উত্তম, সবচাইতে ভালো। বিশ্বনবী আরো বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমরা মুসলমানরা ভুলে গেছি, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা মুসলমানের উপর এই ধর্মীয় শিক্ষা তলব করা ফরজ। কে করেছেন? এখন আমরা ভুলে গেছি। নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় কি দিব? কেউ বলে আল্লাহু আকবার, কেউ বলে আল্লাহু আকবার। গত ওই দিন এক জায়গায় নামাজ পড়াইতে ঢুকছি, কি নামাজ পড়াইতে ঢুকছি বুঝছেন? তো একজন ভাই পিছন থেকে আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হইল নি ভাই? যারা কোরআন জানেন বলেন তো এটা হয়েছে হবে কি? আল্লাহু আকবার। তাহলে পার্থক্য আসেনি? তাহলে ওই লোক জানে না বিদায় আকবর বলছে। আর যদি যে লোকটা জানতো তিনি আকবার বলতো না, তিনি বলতো আকবার, আল্লাহু আকবার। এখন ছোট্ট একটা বাচ্চাকে আপনি বলে, বাচ্চা তুমি আজান দাও, সুন্দর করে আজান দিতে পারবে। ইকামত দাও, সে দিতে পারবে, পারবে কিনা? কারণ তারা শিখেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা খুব লক্ষ্য করেন, এই কোরআনটা এমন একটা কিতাব, এই কোরআনটা এমন একটা ঐশী বাণী। আল্লাহ পাক কোরআনের শুরুতে বলে দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব এবং এটা এমন একটা বাণী যার মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? কারণ এই কোরআনটা রেলি করে শোনানোর ক্ষমতাটুকু আমাদের আছে, এর বাইরে এটাকে কোনো রকম পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব, বিকৃত করা আমাদের পক্ষে সম্ভব হবে না। কারণ এখানে আল্লাহর কথাগুলো আমরা রেলি করে মাত্র শুনে আপনাদেরকে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা খোদা বিরোধীদের জন্য পথ প্রদর্শক। যারা আল্লাহকে ভয় করে, দিনেও করবে রাতেও করবে, সদা সর্বদা আল্লাহকে ভয় করবে, মসজিদে ঢুকলেও আল্লাহকে ভয় করবে, মসজিদ থেকে বের হলেও কাকে ভয় করবে? মাহফিলের প্যান্ডেলে থাকলেও আল্লাহকে ভয় করবে, মাহফিলের প্যান্ডেল থেকে গেলেও কাকে ভয় করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়ে বলেন হুদাল লিল মুত্তাকিন, এটা খোদা বিরোধীদের জন্য পথ প্রদর্শক। এবার খুব লক্ষ্য করেন, আল্লাহ পাক 4 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়ে বলেন কারা মুত্তাকি এবং এই কিতাবটা কাদের জন্য হেদায়েত, এই কিতাবটা কাদের জন্য পথ প্রদর্শক। এখানে 5টা গুণ আল্লাহ পাক দিয়েছেন। কয়টা গুণ? 1 নম্বর গুণ আল্লাহ পাক দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। কিসের প্রতি? গায়েব কি? এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা কি আল্লাহকে দেখছি? আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, কাউকে কি দেখছেন?
একজন ফেরেশতাকে দেখছেন নি? কি দেখেছেন? জান্নাত দেখেছেন? জাহান্নাম দেখেন নাই। এটা হচ্ছে কি গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস করা। আমরা যেগুলো দেখি না এটার প্রতি আমরা বিশ্বাস করি। এটা হলো ইমানদারের গুণ, বৈশিষ্ট্য। আল্লাহ যে কথাটা এখানে বলেছেন, এই কোরআনটা তাদের জন্য পথ প্রদর্শক, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর গুণ থাকতে হবে, তারা গায়েবের প্রতি বিশ্বাস করবে। এক নম্বর গুণ থাকবে কি? তারা গায়েবের প্রতি বিশ্বাস করবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে, নবী রাসূল বিশ্বাস করবে, কিতাব সমূহ বিশ্বাস করবে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করবে। জান্নাতে অসংখ্য নাজ নেয়ামত রেখেছেন, এটা বিশ্বাস করতে হবে। জাহান্নামে আল্লাহ পাক কঠিন শাস্তি রেখেছেন, আগুন রেখেছেন, এগুলো বিশ্বাস করতে হবে। কারণ আমরা কি এগুলো দেখিনি? কোরআন থেকে মাত্র একটু বর্ণনা দিই আপনাদেরকে, এটাই তো। এর বাইরে কি আমরাও কি দেখছি? বড় বড় বক্তা শায়েখ যারা আছে তারা কি দেখছি না? তারা কোরআন হাদিস অনুযায়ী আপনাদের কাছে একটু বলে শোনায় এখানে যা আছে। তাহলে এগুলার প্রতি বিশ্বাস করা কি অদৃশ্যের প্রতি বিশ্বাস করা। কারণ আমরা অদৃশ্যের প্রতি যে বিশ্বাসগুলো করতেছি, আল্লাহকে দেখি নাই কিন্তু আল্লাহকে আমরা বিশ্বাস করি, ঠিক আছে কিনা? আপনি রাতের গভীরে উঠলেন, তাহাজ্জুদের সালাত আদায় করলেন, নামাজ আদায় করলেন, পৃথিবীর কেউ দেখলো না, দেখছে কি? এটা বিশ্বাস আছে না? এটা হলো গায়েবের প্রতি বিশ্বাস করা। রাতের অন্ধকারে উঠে একজন ভাইয়ের ক্ষতি আপনি করলেন না, ভয় কার? আল্লাহকে কি দেখছেন নি? এই জায়গাটা আসেনি? এটা হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস করা। এটা হলো মুত্তাকি, এটা খোদাভীরু, এরা আল্লাহকে ভয় করবে এভাবে। এবার আল্লাহ পাক দেখেন দ্বিতীয় নম্বর গুণ যেটা বলতেছেন, ওয়ায়ুকিমুনাস সালাত। মুত্তাকি ব্যক্তির দ্বিতীয় নম্বর গুণ থাকবে, ওই ব্যক্তি নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। নামাজ নিজে পড়বে না, অধীনস্থ যারা আছে, পরিবারের মধ্যে যারা আছে সবাইকে নামাজের দাওয়াত দিবে। আপনি একা নামাজ পড়েন, মসজিদের সামনের মুসল্লায় এসে নামাজ আদায় করেন, তাকবীরে উলার সহিত নামাজ পড়েন, কিন্তু আপনার বিবি নামাজ পড়ে না, আপনার মা নামাজ পড়ে না, আপনার উপযুক্ত ছেলে এবং মেয়ে নামাজ পড়ে না, এটা নামাজ কায়েম নয়, এটা হচ্ছে নামাজ পড়া। আল্লাহ বলতেছে বান্দা ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করা, নামাজ কায়েমের আন্দোলন করা, নামাজ কায়েমের জন্য উঠে পড়ে লাগা। কারণ নামাজ যদি কায়েম না থাকে তাহলে নামাজ পড়েও জবাবদিহিতা করা লাগবে কার কাছে? আপনার উপযুক্ত সন্তান, উপযুক্ত ছেলে, এই ছেলেগুলো নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, কিয়ামতের মুসিবতের সময় এই বাচ্চাগুলো আপনার আমার জন্য মামলা দায়ের করবে কার কাছে? কথা বলেন কার কাছে? তাহলে সে মামলা থেকে বাঁচার জন্য নিজের উপযুক্ত ছেলে এবং মেয়েকে নামাজের দাওয়াত দিতে হবে কিনা? আপনি দুপুরবেলা বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢোকার পরে দেখলেন স্ত্রী গোসল করে আসলো, আপনি তাকে ফার্স্ট প্রশ্ন করবেন নামাজ পড়েছো কিনা, ঠিক কিনা? যদি বলে আমি নামাজ পড়ি নাই, আপনি বলবেন আমি অপেক্ষা করতেছি, তুমি নামাজটা আদায় করে নাও। বলা যাবে না এটা? নাকি আতরলে মার দিবেন? খেতে মাত্র উড়িয়ে এলাম, বাজাতে মাত্র আইলাম, বাতেলা এলাম, বাদ কই? নাকি এটা করা যাবে না? আগে নামাজ, আগে নামাজ পড়ে নাও, বাত আমরা পরে খাবো, 10 মিনিট পরে খাবো, কি ঠিক কিনা? নামাজ কায়েম। বাচ্চাকে জিজ্ঞাসা করি পড়ছো কিনা, স্কুলে গেছো কিনা, ভাত খাইছো কিনা, কিন্তু এ কথা জিজ্ঞাসা করি না নামাজটা পড়ছো কিনা। এ কথা জিজ্ঞাসা করি যে নামাজ পড়ছো কিনা। মেয়েকে জিজ্ঞাসা করি ভাত খাইছো কিনা, ঘুমাইছো কিনা, কিন্তু এই কথাটা বলতে পারি না বাবা নামাজটা পড়ছো কিনা। কি ঠিক আছে না? নামাজ কায়েম। নামাজ পড়া আর নামাজ কায়েম এক জিনিস নয়। আজকে আমাদের পরিবারে খোঁজ করলে দেখবেন শতকরা 95টা পরিবারে নামাজ কায়েম নাই, ঠিক কিনা?
নামাজ পড়া আছে। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ায়ুকিমুনাস সালাত, তোমরা নামাজ কায়েম করতে হবে। মুত্তাকি ব্যক্তি, এই কোরআনটা তাদের জন্য হেদায়েত। তাদের দ্বিতীয় নম্বর গুণ থাকতে হবে, বৈশিষ্ট্য থাকতে হবে, তারা নামাজ কায়েম করতে হবে, ঠিক কিনা? এবার দেখেন তৃতীয় নম্বর গুণ, একজন মুত্তাকি ব্যক্তির তৃতীয় নম্বর গুণ থাকতে হবে وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ পাক বলতেছেন, বান্দা শোনো, আমি তোমাকে যেই সম্পদ দিয়েছি, আমার দেওয়া সেই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করো। যে রিজিক তোমাকে আমি দিয়েছি, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ও রিজিক থেকে তোমরা কি করো? ব্যয় করো। এই ব্যয়টা করতে হবে কার প্রতি? সিনেমা বানাবেন, তাসের আড্ডা বানাবেন, জুয়ার আড্ডা বানাবেন, গাঁজার আড্ডা বানাবেন, বানান। তবে আমরা বলে যাব কোনটা বানালে কি হবে, আমরা আপনাদেরকে বলে যাব। মসজিদ বানালে কি হবে, আর জুয়ার আড্ডা বানালে কি হবে, মাদ্রাসা বানালে কি হবে, আর তাসের আড্ডা, ক্যারামের আড্ডা, নাচের আড্ডা বানালে, গানের আড্ডা বানালে কি হবে, এটা আমরা বলতে পারবো আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার দুইটা অ্যাকাউন্ট আছে। কয়টা অ্যাকাউন্ট? একটু মনোযোগ দেন। কয়টা অ্যাকাউন্ট? দুইটা অ্যাকাউন্ট। তার মধ্যে এক নম্বর হচ্ছে নেকের অ্যাকাউন্ট। কিসের অ্যাকাউন্ট? আরেকটা গুনার অ্যাকাউন্ট। কিসের অ্যাকাউন্ট? একটা নেকের অ্যাকাউন্ট, একটা মাদ্রাসার জন্য যদি আপনি দান করেন, সম্পদ দিলেন, এটা আপনার নেকের অ্যাকাউন্টে যোগ হবে, ঠিক কিনা? না আই হুজুরে ওয়াজ করে বুঝানোর কারণে ভুলে আপনার অ্যাকাউন্ট থুই এটা আর অ্যাকাউন্টে চলে যাবে, এরকম কি হইব নি? এটা দুনিয়ার অ্যাকাউন্টে হবে। মনে করেন 11, 12, 13 যতটা ডিজিট আছে, যত নাম্বার আছে, তার মধ্যে যদি একটা নাম্বার একের জায়গায় যদি শূন্য দেয়, তাহলে এটা আপনার অ্যাকাউন্টে ঢুকবো নি, এটা আরেকজনের অ্যাকাউন্টে ঢুকে যাবে, যাবে না? কিন্তু আল্লাহর কাছে আপনার আমার যে অ্যাকাউন্ট গুলো আছে, এখানে ভুলেও কখনো আপনার সওয়াব আমার আমল নামায় আসবে না, ঠিক কিনা? আবার আমার সওয়াব কখনো আপনার আমল নামায় যাবে, আমার গুনাহ কখনো আপনার আমল নামায় যাবে না, আপনার গুনাহ কখনো আমার আমল নামায় আসবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে দুইটা অ্যাকাউন্ট, জেনে নেন। আল্লাহর কাছে অ্যাকাউন্ট আছে কয়টা? একটা গুনার অ্যাকাউন্ট আর একটা সওয়াবের অ্যাকাউন্ট, ঠিক কিনা?